স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50 এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 12টি। 1 গণিত 12 = 12। ক. উষ্ণতার প্রসর বেশি রাজস্থানে, পশ্চিমবঙ্গে না জম্মু কাশ্মীরে? সঠিক উত্তর হবে রাজস্থানে। খ. মৌসুমী শব্দের অর্থ বৃষ্টি, ঋতু না তুষার? সঠিক উত্তর হবে ঋতু। গ. অতিবেগুনি রশ্মি শোষণ করে ওজোন না নাইট্রোজেন গ্যাস? সঠিক উত্তর হবে ওজোন। গ. প্রতিদিন গড়ে পৃথিবীর দিকে ছুটে আসা উল্কার সংখ্যা প্রায় 10, 15, 20 না 30,000 কোটি? সঠিক উত্তর হবে 10। ইঙ. দুটি জায়গার মধ্যে উষ্ণতার পার্থক্য বেশি হলে সমষ্ণরেখাগুলি দূরে দূরে একই জায়গায় না কাছাকাছি অবস্থান করে? সঠিক উত্তর হবে কাছাকাছি। চ. বৃষ্টিচ্ছায়া অঞ্চলের উদাহরণ হলো পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল না নীলগিরির দক্ষিণ ঢাল? সঠিক উত্তর হবে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। ছ. জৈব পদার্থ বেশি পরিমাণে থাকে লাল মাটি, পলি মাটি না পার্বত্য অঞ্চলের মাটি না ল্যাটেরাইট মাটিতে? সঠিক উত্তর হবে পার্বত্য অঞ্চলের মাটিতে। বর্গীয় জ. জলদাপাড়া একটি সুরক্ষিত অরণ্য, জাতীয় উদ্যান, সংরক্ষিত অরণ্য না অভয়ারণ্য? সঠিক উত্তর হবে অভয়ারণ্য। ঝ. গাছগুলি মোচার মতো দেখতে হয় লবণাম্বু, ক্রান্তীয় পাতাঝরা, পার্বত্য নাতিশীতোষ্ণ না ক্রান্তীয় চিরসবুজ অরণ্যে? সঠিক উত্তর হবে পার্বত্য নাতিশীতোষ্ণ। পিটপালিঙ্গ তুলা চাষ সবচেয়ে ভালো হয় কালো মাটিতে, লাল মাটিতে না পার্বত্য মাটিতে? সঠিক উত্তর হবে কালো মাটিতে। ট. পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল ভূমিতে, জলে না বাতাসে? সঠিক উত্তর হবে জলে। ঠ. বায়ুর চাপ মাপার যন্ত্রটি হলো ব্যারোমিটার, হাইগ্রোমিটার না অ্যানিমোমিটার? সঠিক উত্তর হবে ব্যারোমিটার। ড. পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি হলো উষ্ণ আর্দ্র, শীতল আর্দ্র না উষ্ণ শীতল? সঠিক উত্তর হবে উষ্ণ আর্দ্র। 2. অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 8টি। 1 গণিত 8 = 8। ক. অ্যান্টার্কটিকা শব্দটির অর্থ কী? উত্তর উত্তরের বিপরীত। খ. পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল কোনটি? উত্তর মেঘালয়ের মৌসিনরাম। গ. পরিযায়ী পাখি কাকে বলে? উত্তর শীতকালে শীতপ্রধান দেশ থেকে আগত পাখিদের পরিযায়ী পাখি বলে। ঘ. বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? উত্তর 21শে মার্চ। ইঙ. আন্টার্কটিকায় স্থাপিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্রটির নাম কি? উত্তর দক্ষিণ গঙ্গোত্রী। চ. কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়? উত্তর অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। ছ. কত সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়? উত্তর 1972 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়। বর্গীয় জ. দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম কি? উত্তর দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম আনাইমুদি। ঝ. পশ্চিমী ঝঞ্ঝা বলতে কী বোঝো? উত্তর শীতকালে ভারতের উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে মাঝে মাঝে 2-4 দিন একটানা আকাশ মেঘলা থাকে ও ঝিরিঝিরি বৃষ্টি হয়, একে পশ্চিমী ঝঞ্ঝা বলে। পিটপালিঙ্গ পৃথিবীর শীতলতম জনবসতিহীন স্থানের নাম কি? উত্তর পৃথিবীর শীতলতম স্থান আন্টার্কটিকার ভস্টক। 3. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। 2 গণিত 4 = 8। ক. আবহাওয়া ও জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তর আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য। প্রথমে তোমরা দুটো ছক করে নেবে, বাঁ দিকের ওপরে লিখবে আবহাওয়া, ডান দিকের ওপরে লিখবে জলবায়ু। আবহাওয়ার নিচে 1 নাম্বার দিয়ে লিখবে আবহাওয়া বলতে কোনো একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ুর চাপ, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা প্রভৃতিকে বোঝানো হয়ে থাকে। জলবায়ুর নিচে 1 নাম্বার দিয়ে লিখবে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে।
আবার আবহাওয়ার নিচে 2 নাম্বার দিয়ে লিখবে আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি ঘন্টার ব্যবধানেও পাল্টাতে পারে। জলবায়ুর নিচে 2 নাম্বার দিয়ে লিখবে কোনো স্থানের জলবায়ু দীর্ঘ সময়ের ব্যবধানে পরিবর্তিত হয়ে থাকে। খ আমাদের জীবনে জলবায়ুর দুটি প্রভাব লেখো। উত্তর আমাদের জীবনে জলবায়ুর প্রভাব। 1 নাম্বার উষ্ণ জলবায়ু বৃষ্টিপাতের ধারা পরিবর্তন করে বন্যা ও খরার প্রকোপ বাড়াবে। গ্লেসিয়ার ও মেরুর বরফ চাদর আরও বেশি করে গলবে, ফলে সমুদ্রে জলস্তর বাড়বে। 2 নাম্বার বিশ্ব উষ্ণায়ন মানুষের স্বাস্থ্যে সরাসরি প্রভাব ফেলবে। তাপজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে, সংক্রামক রোগের বিস্তার হবে, ডিহাইড্রেশন হবে, অপুষ্টি বাড়বে এবং জনস্বাস্থ্যের পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হবে। গ পার্বত্য অঞ্চলের মাটিতে কোন ফসলের ভালো চাষ হয়? উত্তর পার্বত্য অঞ্চলের মাটিতে পটাশ, ফসফেট ও গাছের পাতা পচা সার থাকায় এই মাটিতে চা, শিংকনা, কমলালেবু প্রভৃতির চাষ হয়। চ মাটি সংরক্ষণের 3টি উপায় লেখো। উত্তর মাটি সংরক্ষণের 3টি উপায় হলো 1 নাম্বার বনভূমির পরিমাণ বৃদ্ধি করা, 2 নাম্বার অত্যধিক পশুচারণ নিয়ন্ত্রণ করা, 3 নাম্বার পাহাড়ি অঞ্চলে ধাপ চাষ পদ্ধতিতে কৃষিকাজ করা। 4 নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। 3 × 4 = 12। ক আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ কেন বলা হয় তার সংক্ষেপে আলোচনা করো। উত্তর উত্তর আন্টার্কটিকা মহাদেশ পৃথিবীর সমস্ত দেশের একটি আন্তর্জাতিক ভূখণ্ড। আমেরিকা যুক্তরাষ্ট্র, নরওয়ে, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মান, জাপান, আর্জেন্টিনা, ভারতসহ প্রায় 40টি দেশের 100টিরও বেশি গবেষণা কেন্দ্র আছে। সারা পৃথিবীর বিজ্ঞানীরা এই মহাদেশের প্রাকৃতিক পরিবেশ, আবহাওয়া, জলবায়ু, খনিজ সম্পদ প্রভৃতি বিষয়ে গবেষণা করেছেন। 1959 খ্রিস্টাব্দের চুক্তি অনুসারে পৃথিবীর যে কোনো দেশ এই মহাদেশে বৈজ্ঞানিক গবেষণা করার সুযোগ পাবে, তবে সেক্ষেত্রে গবেষণা হতে হবে মানব কল্যাণের স্বার্থে। পৃথিবীর কোনো দেশই আন্টার্কটিকার সম্পদকে অধিকার করতে পারবে না, কেবলমাত্র বিজ্ঞানের স্বার্থে মহাদেশে গবেষণা করতে পারবে। তাই এই মহাদেশকে বিজ্ঞানের মহাদেশ বলা হয়। খ শীতকালে ভারতের জলবায়ু শুষ্ক হয় কেন? উত্তর ডিসেম্বর-জানুয়ারি মাসে ভারতের শীতকাল লক্ষ্য করা যায়। এই সময় উত্তর ভারতের তাপমাত্রার পরিমাণ যথেষ্ট হ্রাস পায়। এর ফলে শীতকালে তাপমাত্রা হ্রাসজনিত কারণে উত্তর ভারতে স্থলভাগের ওপর উচ্চচাপ এবং দক্ষিণ ভারতে সমুদ্রের ওপর নিম্নচাপ অবস্থান করে। ফলস্বরূপ যে বায়ুচাপের ঢাল সৃষ্টি হয় সেই ঢাল অনুসারে বায়ু স্থলভাগের উচ্চচাপ অঞ্চল থেকে জলভাগের নিম্নচাপ অঞ্চলের দিকে উত্তর পূর্ব মৌসুমী বায়ুরূপে প্রবাহিত হয়। স্থলভাগের ওপর দিয়ে প্রবাহিত হয় বলে উত্তর পূর্ব মৌসুমী বায়ুতে জলীয় বাষ্প থাকে না বললেই চলে। জলীয় বাষ্প না থাকার ফলে এই সময় অর্থাৎ শীতকালে ভারতে বৃষ্টিপাত হয় না। এই কারণে ভারতের শীতকালে শুষ্ক হয়ে থাকে। কেবলমাত্র তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে। গ মেরুজ্যোতি কী? উত্তর আন্টার্কটিকা মহাদেশে শীতকালে যখন একটানা 6 মাস রাত্রি বিরাজ করে সেই সময় আন্টার্কটিকার আকাশে মাঝে মধ্যে রামধনুর মতো মৃদু আলোকপ্রভা দেখা যায়। একে মেরুজ্যোতি বলে। ঘ মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য লেখো। উত্তর মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য 1 নাম্বার ঋতু পরিবর্তন। মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমনের ওপর নির্ভর করে ভারতের 4টি ঋতু শীত, গ্রীষ্ম, বর্ষা ও শরৎ নির্ধারিত হয়েছে। 2 নাম্বার বৃষ্টিপাত। ভারতের মোট বৃষ্টিপাতের 90% ঘটে মৌসুমী বায়ুর আগমনে ও প্রত্যাগমনে। 3 নাম্বার আর্দ্র গ্রীষ্ম ও শুষ্ক শীতকাল। মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমনের কারণে এখানে গ্রীষ্মকাল আর্দ্র ও শীতকাল শুষ্ক প্রকৃতির হয়। 5 নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 5 × 2 = 10। ক পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তর 1 নাম্বার ট্রোপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটিকে ট্রোপোস্ফিয়ার বলে। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরের দিকে 16 থেকে 18 কিমি এবং মেরু অঞ্চলে প্রায় 8 কিমি পর্যন্ত বিস্তৃত। 2 নাম্বার স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের ওপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটিকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোপজ থেকে ওপরে 50 কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। 3 নাম্বার মেসোস্ফিয়ার।
স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে বায়ুমণ্ডলের তৃতীয় স্তরটিকে বলা হয় মেসোস্ফিয়ার। 50 থেকে 80 কিমি উচ্চতার মধ্যে এই স্তরটি বিস্তৃত। 4 নাম্বার থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের ওপরে বায়ুমণ্ডলের চতুর্থ তাপময় স্তরটিকে বলা হয় থার্মোস্ফিয়ার। এই স্তরটি 80 থেকে 300 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। 5 নাম্বার এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের ওপরের স্তরটিকে বলা হয় এক্সোস্ফিয়ার। এই স্তরটি 300 থেকে 1500 কিমি পর্যন্ত বিস্তৃত। 6 নাম্বার ম্যাগনেটোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের ওপরে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত বায়ুস্তরকে ম্যাগনেটোস্ফিয়ার বলে। এই স্তরটি 1500 থেকে 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত। খ জলচক্রের পরীক্ষাটি চিত্রসহ আলোচনা করো। উত্তর, ভূপৃষ্ঠের জলভাগ থেকে সূর্যের তাপে জল বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পরূপে বায়ুমণ্ডলে অবস্থান করে। ওই জলীয় বাষ্প পরে শীতল ও ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে এবং মেঘ থেকে বৃষ্টি বা তুষার রূপে পৃথিবীতে নেমে আসে এবং তা বিভিন্ন মাধ্যমে নদী বা সমুদ্রে মেশে। এরপর ওই জল পুনরায় বাষ্পে পরিণত হয়। এভাবে শিলামণ্ডল, বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডলের মধ্যে জলের চক্রাকার আবর্তনকে জলচক্র বলে। এবার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ছবিটা, দেখো নিচে এই যে বাষ্পীভবন এটা হচ্ছে, তারপরে ঘনীভবন হচ্ছে, তারপরে বৃষ্টিপাত, আবার সে বাষ্পীভবন, ঘনীভবন এবং বৃষ্টিপাত। এই ছবিটা তোমরা খুব সুন্দরভাবে খাতায় এঁকে নেবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।